আপনি যদি ওয়েলফেয়ার পলিটিক্স করতে চান স্বতন্ত্র হিসেবে সেটা আপনার পক্ষে সম্ভব না। আপনার হচ্ছে যে আপনার পকেট আপনাকে সায় দিবে না। শিবিরের অবশ্যই বিশাল একটা রিজার্ভ ভোট ব্যাংক আছে, তবে এটা ডেমোক্রেসিকে হচ্ছে হ্যাম্পার করে কি না সেই ব্যাপারে যদি আমি বলি তাহলে বলবো ডেমোক্রেসি মানে কি আসলে, মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মতামত। তো এখন সংখ্যাগরিষ্ঠ যদি মতামত দিয়ে আপনার মনে করেন পুরো শিবিরের প্যানেলকে নির্বাচিত করে নিয়ে আসে, এখানে তো আসলে খুব বেশি জিনিসের কিছু বলার নেই। বিকজ গণতান্ত্রিক প্রক্রিয়াটাতে আসলে সবসময় যোগ্য মানুষই সামনে আসবে, ব্যাপারটা কিন্তু এমন না। মানে গণতন্ত্র মানে হচ্ছে পপুলিস্ট বক্তব্য আপনি দিবেন এবং মানে মেজরিটির যেটা পছন্দ হবে সেটাই হচ্ছে যে সে সামনে নিয়ে আসবে আর কি। এখন এইখানে যেটা অন্যান্য ছাত্র সংগঠনগুলো করতে পারে সেটা হচ্ছে, এখানে আরও একটা জিনিস আছে। আপনি মনে করেন এই যে সংগঠনগুলো ছাত্র শিবির বলুন বা হচ্ছে যে ছাত্র দল বলুন, শিবিরের যেই ধরনের ফান্ডিং আছে, শুধুমাত্র রিজার্ভ ভোট না, কিন্তু ফান্ডিংটাও কিন্তু এখানে একটা ইস্যু। আমি কিন্তু অ্যাজ এ মানে স্বতন্ত্র শিক্ষার্থী বা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমার পক্ষে তারা যে ফান্ডিংটা নিয়ে কাজ করছে সেটা নিয়ে কিন্তু আমার কাজ করা সম্ভব না, বা সেটা নিয়ে কিন্তু আমার নির্বাচন করা সম্ভব না। তো এখানে দুইটা ইস্যু, রিজার্ভ ভোট প্লাস হচ্ছে ফান্ডিং। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যারা দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করছে এবং নির্বাচন করতে চায় সামনে, আমার মতামত থাকবে যে একজোট হতে হবে আসলে। মানে আপনি স্বতন্ত্র হয়ে জায়গাটাতে কাজ করাটা খুব কঠিন এই বিশাল একটা রিজার্ভ ভোট ব্যাংকের এগেনস্টে, এবং একই সাথে দীর্ঘ সময় ধরে কিন্তু আপনি দেখবেন যে মেঘমল্লার দা থেকে শুরু করে উমামা আপার মতন মানুষজন, ছাত্র দলের যারা ছিল, ওনারা কিন্তু সবাই হচ্ছে যে মানে মাঠের কর্মী, মানে মাঠে সারা জীবন কাজ করে এসেছে, অ্যাক্টিভিজম করে এসেছে, কিন্তু ফলাফল তো আমরা দেখতে পেয়েছি আসলে কি হয়েছে। তো আমার মনে হয় যে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আমি যেটা বললাম ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে স্টুডেন্টরা এখন বেশি ঝুঁকছে। তো আপনি যদি ওয়েলফেয়ার পলিটিক্স করতে চান স্বতন্ত্র হিসেবে সেটা আপনার পক্ষে সম্ভব না। আপনার হচ্ছে যে আপনার পকেট আপনাকে সায় দিবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে ইলেকশনের সময়গুলোতে আমার মনে হয় যারা একই হচ্ছে যে ঘরানার যারা দল মতের মানুষ আছে, যারা একসাথে কাজ করতে চান, তারা একসাথে হয়ে একটা জোট করে সামনের দিকে আগাতে পারেন। এটা আমার মনে হয় বেটার আর কি।